এখানে যে অঙ্কটি দেওয়া আছে এই অঙ্কটি মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করা যায় এই অঙ্কটি মাধ্যমিক 2026-এ আসবে, বা এই টাইপের কোনো একটা কোশ্চেন যে এখানে কে এর পরিবর্তে পি দিয়ে দিতে পারে, সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে, অথবা এই সংখ্যাগুলো জাস্ট একটা করে গ্যাপ দিতে পারে, যেগুলো আমরা পরিমার্জিত শ্রেণী করি সেই টাইপও দিয়ে দিতে পারে এবছর মাধ্যমিকে। অর্থাৎ এই টাইপটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় যদি 54 হয় তবে কে এর মান নির্ণয় করি বলে এই অঙ্কটা দেওয়া আছে। এবারে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? খুবই সহজ অঙ্ক। আমরা সব সময় এই সমস্ত অঙ্কগুলো ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করার চেষ্টা করব। তা কি করলাম? প্রথমে লিখলাম কি শ্রেণী, তারপরে লিখছি কি পরিসংখ্যা, তারপরের ঘরটাকে আমরা কি লিখবো? মধ্যমান। তারপরের ঘরটাকে লিখবো আমরা কি ইউআই, তারপরের ঘরটাকে লিখবো আমরা এফআই ইউআই। এবারে দেখো শ্রেণী এখানে কত আছে? 0 থেকে কত 20 বলে দেওয়া আছে। এখানে পরিসংখ্যা কত? 7, এবং পরিসংখ্যাটাকে সবসময় এফআই দিয়ে লেখা হয়, মধ্যমানটাকে এক্সআই। 20 থেকে 40, এই 20 থেকে 40-এর পরিসংখ্যা কত আছে? 11। 40 থেকে 60 এর পরিসংখ্যা কত আছে? কে। 60 থেকে 80 এর পরিসংখ্যা কত আছে? 9। এরপরে কত? 80 থেকে 100 এর পরিসংখ্যা কত দেওয়া আছে? 13। বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব? মধ্যমান বার করব। মধ্যমানটা কিভাবে বার করা যাবে? এই শ্রেণীর থেকে ভালো করে দেখো, এই 0 এবং এই 20, এই দুজনের মধ্যে ডিফারেন্স কত আছে? 0 এবং 20-র মধ্যে পার্থক্য হচ্ছে 20 ঘরের। যেটা পার্থক্য হবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে, 20-কে 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 10। তাহলে এই 10টাকে আমি প্রথম সংখ্যার সঙ্গে যোগ করে দেবো। তাহলে 0-এর সঙ্গে যদি 10 যোগ করি তাহলে কত পাবো? ঠিক একই রকম ভাবে এই 20 এবং 40-এর মধ্যে পার্থক্য কত ঘরের? 20 ঘরের। সেই 20 ঘরটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাবো? 10 পাবো। সেই 10টাকে যদি আমি 20-র সঙ্গে যোগ করি তাহলে 20 আর 10-এ কত হবে? 30। এবার দেখো বারবার এইভাবে করার কোনো দরকার নেই। তাহলে প্রত্যেকটার সঙ্গে 10 যোগ করে দাও। 0-এর সঙ্গে 10 যোগ করলে কত হয়? 10। 20-র সঙ্গে 10 যোগ করলে কত হবে? 30। 40-এর সঙ্গে যদি 10 যোগ করি তাহলে কত হবে? 50। 60-এর সঙ্গে যদি 10 যোগ করি তাহলে কত হবে? 70। 80-র সঙ্গে যদি 10 যোগ করি তাহলে কত হবে? 90। ইউআই কি করব? এদের মধ্যে যে আমি এক্সআই পেয়ে গেলাম, এদের মধ্যে কোনো একটা সংখ্যাকে আমি এ ধরে নেব। কোন সংখ্যাটাকে এ ধরে নেব? যে সংখ্যাটা মাঝখানে থাকবে। তাহলে এখান থেকে যদি আমি মাঝখানটা দেখি তাহলে আমি 50টা পাচ্ছি। এইবার দেখা যাচ্ছে এরপরে যদি আরো একটা ঘর থাকতো 110, তাহলে মাঝখানটা কি আমি 50 পেতাম? পেতাম না। সেক্ষেত্রে আমি এই 50 অথবা এই 70 যে কোনো একটাকে আমি এ ধরে নিতে পারতাম। যেহেতু আমার এটা নেই সুতরাং এটা আমার প্রয়োজনও নেই। তাহলে 50টাকে আমি ধরে নিচ্ছি কি এ। যেটাকে আমি এ ধরছি সেই সোজা আমি কত বসাবো? 0 বসাবো। শূন্যের পরে কত হয়? 1 হয়। 1-এর পরে কত হয়? 2 হয়। তাহলে শূন্যের আগে কত হবে? -1, তার আগে কত হবে? -2। বসিয়ে দিলাম। এবার কি করব? এই ঘরটা আছে কি এফআই ইউআই। তাহলে এফআই ইউআইটা, এই যে ইউআই আর এই হচ্ছে এফআই, গুণ করে দিচ্ছি। 7 দুগুণ কত? -14। 11 এককে -11, কে আর এই 0 যোগ করে দিয়ে গুণ করে দিলে কত হবে? 0। 9 এককে 9, 13 দুগুণ 26। বসিয়ে দিলাম। এবার কি করব? এটাকে যোগ করে দেবো। এটাকে যোগ করব এবং এফআই ইউআইটাকে যোগ করে দেবো। যোগ করে দিলে আমার কত? 11 আর 9 20। 20 আর 10 30 আর 3 33। 33 এর সাথে কত হবে? 40। এখানে কত থাকছে? 14 আর এই 11। 14 আর 11 কত হবে? 25। তাহলে বসিয়ে দিলাম -25। 26 আর 10 কত? 36। 36 থেকে 1 কম মানে কি হবে? 35। বসিয়ে দিলাম। সমান সমান, সমান দিয়ে এটাকে কি লিখতে পাচ্ছি? 35 প্লাস আছে, 25টা কি আছে? মাইনাস আছে। তাহলে আমি 35 থেকে 25টা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কত পাবো? 10 পাবো। বসিয়ে দিলাম 10। অতএব দিয়ে আমি কি লিখতে পারি? গড় সমান a প্লাস এইচ ক্যাপিটাল সিগমা এফআই ইউআই বাই ক্যাপিটাল সিগমা এফআই। তাহলে এই যে সূত্রটা লিখলাম এটা কোন পদ্ধতিতে লিখলাম? ক্রম বিচ্যুতি পদ্ধতিতে। তাহলে a এর মান কত আছে এখানে আমার? 50। বসিয়ে দিচ্ছি এখানে 50 প্লাস এইচ। এইচ মানে কি? শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আমার শ্রেণী ছিল এটা, শ্রেণী দৈর্ঘ্যটা কত আছে? 0 থেকে 20 আছে মানে কত? 20। বসিয়ে দিচ্ছি 20 ইন্টু এফআই ইউআই। এফআই ইউআই কত পাচ্ছি? 10। বসিয়ে দিলাম 10 বাই ক্যাপিটাল সিগমা এফআই মানে কি? এফআই এর সমষ্টি। এফআই এর সমষ্টি কত পেলাম? 40 প্লাস কে। বসিয়ে দিলাম 40 প্লাস কে। আর এখানে গড়, গড় বলে দেওয়া আছে কত? 54। বসিয়ে দিলাম 54। বা দিয়ে আমি লিখছি কি 54 লিখলাম। এই 50টাকে আমি এদিকে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হবে? -50 সমান দিয়ে এখানে আমি কি পাচ্ছি? এই 20-র সঙ্গে এই 10টা কি আছে? গুণ আকারে আছে। তাহলে 20-র সঙ্গে 10 গুণ করলে কত হবে? 200 বাই
40 প্লাস কে, বা 54 থেকে 50 বিয়োগ করে দিলে কত হবে, 4 সমান 200/40 প্লাস কে। এবারে দেখো এই 4 দিয়েটাকে কেটে দিচ্ছি, 4 পাঁচে কত 20, এই শূন্য 50, তাহলে এখানে থাকছে কত 1 সমান 50/40 প্লাস কে। এবার কি করবে, এটাকে কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করে দিলে কি হবে, আগে এটাকে লিখছি 40 প্লাস কে সমান কত 50, বা দিয়ে আমরা কি লিখতে পারি, কে সমান 50, এই 40টাকে দিকে পার করে দিচ্ছি, পার করে দিলে কি হবে -40। তাহলে বা দিয়ে আমরা কি লিখতে পারি, কে সমান এই 50 থেকে 40 বিয়োগ করে দিলে আমার কত হবে 10, এটাই আমার অ্যান্সার।